শোনো, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, নারী হোক বা পুরুষ হোক, ঈমানের যারা স্বীকৃতি প্রদান করেছো, তোমাদের নিজেদের বাড়ি হোক অপরের কারো বাড়িতে হোক, তোমরা যখন প্রবেশ করবে দরজায় দাঁড়িয়ে বলো আসসালামু আলাইকুম। উত্তর এলো না, আবার তুমি বলবে আসসালামু আলাইকুম। উত্তর এলো না, আবার তুমি বলবে আসসালামু আলাইকুম। উত্তর এলো না। নবীজি বলেছেন ফায়ারজিউ ফিল বাইত, তুমি তোমার বাড়িতে আবার ফেরত চলে যাও, এটা তোমার জন্য কল্যাণ হবে। উত্তর যদি না আসে, তুমি কারোর বাড়িতে প্রবেশ করতে পারবে না। দরজায় দাঁড়িয়ে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। উত্তর এলো না। আসসালামু আলাইকুম। উত্তর নাই। আসসালামু আলাইকুম। উত্তর নাই। বাড়ি চলে। আমরা কি করি? দরজা খুলে ঢুকে ভাবি কি করছে? ভালো আছে? ভাবি গোসল করছে। তা মনে আবার কি করবে? এটা আমরা করছি কি করছি না? কিন্তু ইসলাম খুব সুন্দর একটা জীবন ব্যবস্থা, তাই না? আপনার বাড়িতে একটা বেটি আছে, বেটিটার বয়স 16 বছর। আপনার বাড়িতে আপনার বোন আছে, তার বয়স 16 বছর। ওরা দুইজন আপনার স্ত্রীর সাথে বসে, মানে ভাবি তার ননদকে নিয়ে, মা তার বেটিকে নিয়ে শীতকালের দিন গোসল করে রোদ্দুরে বসে আছে। বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আপনি বাড়িতে নাই, আর আপনার বেটাও বাড়িতে নাই। ওই জন্য তাদের পরনে ভালো জামা কাপড় নাই। এক অপরের পিঠে তেল লাগিয়ে দিচ্ছে, এক অপরের মুখে তেল লাগিয়ে দিচ্ছে, এক অপরের মাথাতে তেল লাগিয়ে দিচ্ছে, গায়ে তেমন কোনো কাপড় নাই। আপনি বলুন তো দেখি, আপনি হঠাৎ করে যদি বাড়িতে প্রবেশ করেন, তাহলে আপনার 16 বছরের বেটি যদি গায়ে ওড়না না থাকা অবস্থায়, গায়ে জামা ভালো না থাকা অবস্থায় আপনাকে যদি দেখে, লজ্জা বোধ করবে কি করবে না? ওই জন্য ইসলাম বলেছে তুমি দরজায় দাঁড়াবে, দাঁড়িয়ে গিয়ে তুমি বলবে আসসালামু আলাইকুম। বারবার সালাম দেওয়ার পরে উত্তর যখন আসছে না, তোমার নিজের বাড়ি বলে তুমি বলো ও আয়েশার মা, ও খাদিজার মা, ও আয়েশার মা, তাড়াতাড়ি করে দরজা খোলো, আমি আয়েশার আব্বু বলছি। আপনার এই কারণে আপনার বেটি ঘরের ভিতরে চলে যাবে, আপনার বোনটা ঘরের ভিতরে চলে যাবে, গিয়ে গায়ে ওড়না নেবে, গায়ে চাদর নিবে, সেই লজ্জা থেকে বেঁচে গেল, আপনিও নিজে লজ্জা থেকে বেঁচে গেলে। সবাই লজ্জা থেকে বাঁচবে না? ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। আমরা সালাম দিব, এক অপরকে দেখা হয় ইনশাআল্লাহ। ইসলামের ওই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে প্রিয়, যে ব্যক্তি পরিচিত অপরিচিত মানুষকে দেখলেই বলে আসসালামু আলাইকুম। কি বলা বুঝলেন? এমনটা আমরা করবো ইনশাআল্লাহ। ওয়ারিয়াদাতুল মারিদ, দ্বিতীয় একটা আমল করি, অসুস্থকে দেখতে যাবে। অসুস্থকে কি করবেন? দেখতে যাবে, তাই না? ফজরের নামাজ পড়ে আমরা কি করি? ফজরের নামাজ পড়ে ঘুরে ঘুরে বেড়ায়। হাজি সাহেব বড় পাঞ্জাবি ওয়ালা লোক, তসবিহ ওয়ালা লোক, ঘুরে ঘুরে বেড়ায় ফজরের নামাজ পড়ে। বেটাগুলো কেউ নামাজ পড়ে না, বেটিগুলোও কেউ পড়ে না, ওই স্ত্রীও পড়ে না, কিন্তু হাজি সাহেব অসুবিধা এসে যে মানুষ সম্বন্ধে তখন বেদ করতেই হবে। আর ও কোনো রকম নামাজ পড়ে ঘুরছে, বেড়াচ্ছে। কিন্তু কেন? আপনি খোঁজবেন, একটা বড় ব্যক্তির অংশ রয়েছে দক্ষিণ পাড়াতে আশরাফুল অসুস্থ 3 মাস, তাকে একবার দেখতে চলে যাবে, তার মাথাতে হাত বুলিয়ে যান, গিয়ে বলুন ইনশাআল্লাহ। এই আশরাফুল, তোমার কথা তো আমি শুনতে পাইনি, আজকে 3 দিন হলো তোমার খবর পেলাম। মাথাতে হাত বুলিয়ে দিবেন। সকালবেলাতে যদি যান, সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য কল্যাণ কামনা করবে। সন্ধ্যাবেলা যদি যান তাহলে সকাল পর্যন্ত, তাই না? এইখানে একটা মজার কথা বলে দিই, খুব মজাদার। আমি মমতাজুল ইসলাম অসুস্থ, বললাম বুঝলেন, আমাকে দেখতে এসেছে এই মানুষটা, আমাকে দেখতে এসেছে। উনি এসে আমার জন্য দোয়া করছেন, আল্লাহ মমতাজুলকে তুমি সুস্থ করে নাও। তাহলে আমি মমতাজুল অসুস্থ, আমি কার দোয়া পেলাম? মানুষের দোয়া পেলাম, উনি একজন মানুষ, তাই না? এবার আর একটা কথা বলুন, উনি আমাকে দেখতে এসেছেন বলে উনার জন্য এবার দোয়া করছে কারা? ফেরেশতারা। তাহলে রোগী দেখতে গেলে লাভ রোগীর হলো না যে দেখতে গেল তার হলো? যে দেখতে গেল তার হলো, তাই না?
যে দেখতে গেল তার হলো আমি পেলাম মানুষের দোয়া, উনি পেলেন ফেরেশতাদের দোয়া। কার দোয়া কবুল হবে? মাঝে মধ্যে যাবেন সস্তার বাজারে দুটো আঙ্গুর ফল কিনে নিয়ে যাবেন, রোগী দেখতে যাবেন, পাড়া প্রতিবেশী যদি কেউ করে থাকে ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ। 2 3 নম্বর ইত্তিবাউস সারাই, কেউ মারা গেলে তার জানাজা পড়বো ইনশাআল্লাহ। ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ মারা গেলেন জানাজা পড়ার পরে পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে যদি কেউ দাওয়াত দেয় তুমি সে দাওয়াত গ্রহণ করো। দাওয়াত গ্রহণ করবো, আর দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতেই হবে, গরু গোশতের ব্যাপার, তাই না? গরু গোশতের ব্যাপার দাওয়াত আলহামদুলিল্লাহ যেতেই হবে, মিস করা যাবে না। 40 যদি হয়, গোলাম হোসেন আপনাকে বলছি 40 হয়, এই যে মুসলমানিরা কি বলে খাতা না, আপনাদের এখানে অনুষ্ঠান করে কিছু কিছু লোক করে না, ওটা কেটে দিতে হবে চামড়া। আপনি ধরবেন, আপনার বউ সাহস থাকলে কেটে দেবেন, আর আপনি নিজেও কেটে দিতে পারেন। কি বলে বুঝলেন না? আপনার বেটাকে বলবেন তুই ধর আমি কেটে দিচ্ছি, এক কথাতে কেটে দিতে হবে, এটাই সুন্দর। কি বলে বুঝলেন? এর জন্য ওর নারীকে ডেকে আনো, দাদুকে আর 12টা ডিম সেদ্ধ কর, 300 লোকের বিরিয়ানির ব্যবস্থা, বড় গরু জবাই করা, এসব ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। মানুষ মারা গেলে যদি একটা সহি আকীদার গ্রাম, তারপরে তো আশেপাশে হয়, আমরা আবার আহলে হাদিসরা খুব চালাক, খুব চালাক, সবে বরাত বেদাত ফতোয়া দিয়ে দিয়েছি, কিন্তু হালুয়া খেতে যায়, তাই না? মানুষ মারা গেলে 40 করা, খানা পিনা করা হারাম, ফতোয়া দিয়ে দিয়েছি আমরা, কিন্তু দূরে কোথাও মাটি দিতে গেলে না খেয়ে এসেছে এরকম কোনো বান্দা নাই, হ্যাঁ? ও 2-4 লোকমা বেরিয়ে এসেছে, অথচ দাবি খুব বড়, আমি আহলে হাদিস, তাই না? শুধু মুখে দাবি করলে হবে না, কাজে কিছু করা লাগবে। দাওয়াত আপনাকে বলে দিয়ে যাচ্ছি, সব দাওয়াত বাড়িতে গ্রহণ করতে পারবেন না। ধনী গরিবের বৈষম্য করে খেতে দেওয়া হয়েছে একটা দাওয়াত বাড়িতে, আপনি সেখানে ঢুকতে পারবেন না। দামি লোক এসেছে দামি প্রেজেন্টেশন নিয়ে, গরিব মানুষ কিছু নিয়ে যেতে পারেনি, বলছে ফটিক চাটে এসেছে, হ্যাঁ বলছে বারান্দাতে বসে খেয়ে চলে যাবে। ওটাকে ওই বাবারে, ওটা তো প্রধান অতিথি, ওটাকে ওটা তো প্রধান বক্তা, ওটাকে ওটা তো হেডমাস্টার, ওটাকে ওটা প্রিন্সিপাল, দাম দিতে প্যান্ডেল দেয় না দেখতে। ওদের লোকাল গরুর দোস্ত, এদের কাঠির দোস্ত, খাসির দোস্ত, মানে কি বলবো, কাবাব, চিকেন ফ্রাই, হাবি জাবি সবকিছু। এই দাওয়াত বাড়ি খাওয়া বৈধ নয়। গরিব আর ধনীর ইসলামে কোনো বৈষম্য নাই। বৈষম্য আছে? নাই, কোনো বৈষম্য নাই। অত সহজ নয়। একটা কথা বলে দিই দৃষ্টান্ত স্বরূপ, তখনকার দিনের সবচেয়ে ধনী মানুষ ছিলেন কোন সাহাবী? কোন সাহাবী? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী জান্নাতে কার পায়ের আওয়াজ শুনেছিলেন? বেলাল। বেলাল কে? কে বেলাল? বেলাল হচ্ছে ইথিওপিয়ার এক কালো কুচকুচে লোক, ঠোঁটগুলো তার মোটা মোটা, পাখি বাসার মতো মাথার তার চুল, কালো কুচকুচে, দেখতে একেবারেই খারাপ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে বেলালের জুতোর আওয়াজ শুনিয়েছেন। তার মানে বোঝা যায় ইসলামে ধনী গরিবের কোনো বৈষম্য নাই। আছে? যদি ধনী গরিবের বৈষম্য যদি থাকতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে দেখেছেন জান্নাতের ভিতরে, দেখেছেন কালো কুচকুচে, একেবারে গরিব, নিরীহ, দুস্থ, ফকির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভাবতে পারা যায়? ভাবতে পারা যায় না। ধনী গরিবের কোনো বৈষম্য নাই, সবার জন্য সমান, তাই না? চলুন আর একটা দাওয়াত বাড়ি বলি। আপনাদের এখানে তো বিয়ে শাদী হলে টাকা পয়সা, এটা পুরো সিস্টেম আছে। বাংলাদেশও হয়, আমি ভাবছি আমাদের ইন্ডিয়ার লোক কথা হয়, হিন্দু দেশের লোক আমি, মুসলিম দেশও হয়। বিয়েতে টাকা পয়সা নেয় পুরুষ মানুষ, বাবা আরো খাতারনাক। আল্লাহ, আপনাদের এখানে ছেলেরা কি কি ড্রেস পরে বিয়ে করতে যায়? প্যান্ট শার্ট না পাঞ্জাবি? আরো খাতারনাক।
শেরওয়ানি পরে যায়, আবার দেখবেন এইরকম করে রুমাল নিয়ে বসে থাকে। আরে ওর মতো বেহায়া জগতে আর কেউ আছে? মেয়ের বাপের কাছে টাকা দিয়ে আবার এইরকম করে আছে, মানে কি লজ্জাশীল পুরুষ। মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী এসেছে বিয়ে করতে, তাই না? অথচ হারাম করে আগেই 60,000 টাকা নিয়েছে মেয়ের বাপের কাছে। এরকম পুরুষ মানুষ আছে? আছে। আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল, আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু বর্তমানে হতে চায় এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত ফোন, কেউ সোনা দানা দিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নিব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনেরও উজ্জ্বলে। হায় বেটার বাপ তুমি এমনি নবী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে, রংপুরের ঘাটে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি নবী হলে, পাঠার মতো বেটা বিক্রি করিলে, তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এই দেখো এই বড় পাঞ্জাবি সমাজের অবস্থা, পাঞ্জাবি একদম মোটামুটি সে গাঁট পর্যন্ত পায়। 3-4 বার হজ করে এসছে, টাকা পয়সা ছিল, আর মক্কা মদিনার ফুটপাতে বড় বড় জুতা বিক্রি হয়, 10-12টা কিনে নিয়ে এসছে। আর সেই নাম কালারিং সব তসবি, আর লাল কালার সবুজ ফলা হল না। বেটার বহু দেখতে গেছে, বেটার জন্য মেয়ে দেখতে গেছে। আমার ভাষা বুঝতে অসুবিধা নেই তো? বহু দেখতে গেছে, মেয়েটা দেখে পছন্দ হয়েছে,